গাইজ, আপনারা অনেকেই হয়তো জেসিকা রেডক্লিফের সেই ভাইরাল অর্কা শো এর ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখার পর অনেকেই প্রশ্ন করেছেন, এটা কি সত্যি নাকি পুরো ঘটনাটাই এডিটিং বা এআই এর সাহায্যে বানানো। কেউ বলেছেন ভিডিওটা একদম ভুয়া, আবার কেউ বলেছেন এর মধ্যে বাস্তবতার ছোঁয়া আছে। কিন্তু আসল প্রশ্ন হলো, ভিডিওটা সত্যি না মিথ্যা, নাকি এর পেছনে এমন একটা বাস্তবতা আছে যেটা আমরা অনেকেই জানি না। আজ আমরা কোনো বানানো গল্প বলবো না, বরং জানবো অর্কা নামে পরিচিত এই বিশাল প্রাণীদের সম্পর্কে কিছু অবাক করা তথ্য এবং কেন কখনো কখনো তারা মানুষের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে। তো চলুন শুরু করা যাক। আজ আমরা যাদের কথা বলছি তাদের নাম হলো অর্কা, যাদের আমরা কিলার হোয়েল নামেও চিনি। সমুদ্রের নীল জলে যখন তারা সাঁতার কাটে তখন তাদের চেয়ে রাজকীয় প্রাণী খুব কমই দেখা যায়। এরা ডলফিন পরিবারের সবচেয়ে বড় সদস্য এবং সমুদ্রের অন্যতম ভয়ঙ্কর শিকারী। এক একটি অর্কা এত বড় হয় যে তার দৈর্ঘ্য একটি পুরো বাসের সমান হতে পারে। তাদের দাঁত এবং চোয়ালের শক্তি এত বেশি যে তারা সমুদ্রের বিশাল তিমিকেও আক্রমণ করে টুকরো টুকরো করে ফেলতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, খোলা সমুদ্রে এই কিলার হোয়েলরা সাধারণত মানুষের ওপর আক্রমণ করে না, বরং অনেক সময় তারা নৌকার আশেপাশে ঘোরে, ডুবুরিদের কাছে আসে এবং মানুষের সঙ্গেও খেলাধুলা করে। তাহলে প্রশ্ন হলো, সেই একই প্রাণী যখন থিম পার্ক বা অ্যাকোরিয়ামে বন্দি থাকে তখন কেন তারা ট্রেনারদের ওপর হামলা করে? এর পেছনে রয়েছে অনেক বছরের এক কষ্টের ইতিহাস। একবার ভাবুন তো, যদি আপনাকে আপনার পরিবার থেকে জোর করে আলাদা করে একটি ছোট্ট কাচের ঘরে সারা জীবনের জন্য বন্দি করে রাখা হয়, তাহলে আপনার কেমন লাগবে? ঠিক এই কাজটাই আমরা অর্কাদের সঙ্গে করে থাকি। প্রকৃতিতে এই বিশাল প্রাণীরা প্রতিদিন শত শত মাইল সাঁতরে বেড়ায়, কিন্তু যখন তাদের ধরে এনে একটি ছোট্ট ট্যাঙ্কে রাখা হয় তখন ধীরে ধীরে তাদের মানসিক অবস্থা ভেঙে পড়ে। তারা আর স্বাভাবিক প্রাণী থাকে না, তারা যেন একটি জীবন্ত খনিতে পরিণত হয়। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন, বন্দি অবস্থায় থাকা অনেক অর্কার পিঠের ওপরের বড় ফিন একদিকে বেঁকে যায়। এটা শুধু শারীরিক পরিবর্তন নয়, অনেক বিশেষজ্ঞ মনে করেন এটি তাদের অস্বাভাবিক জীবনযাপনের একটি বড় লক্ষণ। জেসিকা রেডক্লিফের ভিডিও নিয়ে ইন্টারনেটে যত আলোচনা হয়েছে তার বাস্তবতা অনেক গভীর। হতে পারে ভিডিওতে কিছু ড্রামাটিক এফেক্ট বা এডিটিং ব্যবহার করা হয়েছে, কিন্তু এই ধরনের হামলার ঘটনা যে বাস্তবে ঘটেছে সেটা একেবারেই অস্বীকার করা যায় না। ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে ট্রেনাররা অর্কাদের আক্রমণের শিকার হয়েছেন। সবচেয়ে বড় আলোচিত নাম হলো তিলিকুম। তিলিকুমকে ছোটবেলায় সমুদ্র থেকে ধরে আনা হয়েছিল। এরপর বছরের পর বছর তাকে ছোট্ট জায়গায় বন্দি রেখে শো করানো হয়েছে। এর ফলে কি হয়েছিল জানেন? তিলিকুম একে একে 3 জন মানুষের মৃত্যুর সঙ্গে জড়িয়ে পড়ে। বিশেষ করে 2010 সালে তার প্রশিক্ষণ ডন ব্র্যাঞ্জোর ওপর হওয়া হামলার ঘটনা পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল। ডন ছিলেন তিলিকুমের সবচেয়ে পরিচিত এবং কাছের ট্রেনারদের একজন, কিন্তু এক মুহূর্তেই সবকিছু বদলে যায়। যাকে সে বছরের পর বছর চিনত, সেই মানুষটিকেই সে আক্রমণ করে বসে। জেসিকা রেডক্লিফের ভিডিও আসলে সেই ধরনের বাস্তব ট্র্যাজেডিগুলোর কথা মনে করিয়ে দেয়। কিন্তু অর্কারা কেন এমন করে? এর পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক কারণ। অর্কারা শব্দের প্রতি অত্যন্ত সংবেদনশীল প্রাণী। সমুদ্রের গভীরে তারা শব্দের প্রতিধ্বনি ব্যবহার করে পথ খোঁজে এবং শিকার ধরে, কিন্তু যখন তাদের একটি ছোট্ট ট্যাঙ্কে বন্দি রাখা হয় তখন চারপাশে কাচের দেওয়াল থেকে সেই শব্দ বারবার ফিরে আসে। এই অবিরাম প্রতিধ্বনি তাদের জন্য ভীষণ অস্বস্তিকর হয়ে উঠতে পারে। এর সঙ্গে যোগ হয় মানুষের চিৎকার, শোয়ের উচ্চ শব্দ এবং চারপাশের কোলাহল। অনেক গবেষকের মতে এই পরিস্থিতি তাদের ওপর প্রচণ্ড মানসিক চাপ তৈরি করে, ফলে তারা কখনো কখনো আক্রমণাত্মক আচরণ করতে পারে। এটা কোনো ব্যক্তিগত শত্রুতা নয়, বরং দীর্ঘদিনের চাপ, হতাশা এবং অস্বাভাবিক পরিবেশের একটি প্রতিক্রিয়া। আমরা যখন গ্যালারিতে বসে হাততালি দেই তখন হয়তো বুঝতেই পারি না যে সেই প্রাণীটা কতটা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। জেসিকা রেডক্লিফের সেই ভয়ঙ্কর দৃশ্যগুলো হয়তো সোশ্যাল মিডিয়ার জন্য সাজানো হতে পারে, কিন্তু এর পেছনের বাস্তব সমস্যাগুলো একেবারেই সত্য। কারণ অর্কা বা কিলার হোয়েল কোনো সার্কাসের জোকান নয়, তারা সমুদ্রের শক্তিশালী এবং স্বাধীন শিকারী। যখন তাদের সেই স্বাধীনতা কেড়ে নিয়ে ছোট্ট একটি খাঁচায় বন্দি করা হয় তখন তাদের আচরণ বদলে যেতে পারে। তাই কেউ যদি ভিডিওটিকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দেন তাহলে মনে রাখতে হবে, ভিডিওর কিছু অংশ হয়তো সাজানো হতে পারে, কিন্তু বন্দি অর্কাদের কষ্ট এবং তাদের আক্রমণাত্মক আচরণের বাস্তব ইতিহাস সত্যিই রয়েছে। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আপনার কি মনে হয় শুধুমাত্র মানুষের বিনোদনের জন্য এত বুদ্ধিমান এবং শক্তিশালী প্রাণীদের এইভাবে বন্দি করে রাখা ঠিক, নাকি তাদের নিজেদের প্রকৃত বাড়ি অর্থাৎ সেই বিশাল সমুদ্রে স্বাধীনভাবে বেঁচে থাকার সুযোগ দেওয়া উচিত?
আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের ভাবতে সাহায্য করে। বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি এই রহস্যের পেছনের বাস্তবতাটা বুঝতে পেরে থাকেন, তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি ছোট্ট সমর্থন আমাদের আরও অদ্ভুত, রহস্যময় এবং অজানা বিষয় খুঁজে বার করতে উৎসাহ দেয়। আর যদি এখনও আমাদের বং গ্যালাক্সি পরিবারের সদস্য না হয়ে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রহস্যময় ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। সাবধানে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।